Let's go. Moving silent, feel the violence, the excitement, I know the assignment. বন্ধুরা, আজকে সেই দিনটা যে দিনটার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। আজকে বাংলাদেশ ভেসপা কমিউনিটির পক্ষ থেকে হতে যাচ্ছে নবাবী রাইড তৃতীয়বারের মতন, আর আমি এটা যোগ দিতেছি প্রথমবারের মতন। তাহলে বন্ধুরা এখন যাওয়া যাক, যেতে যেতে বাকি কথাগুলি আপনাদের সাথে বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। এখন যাচ্ছি হলো 300 ফিটে। আর কি কারণে যাচ্ছি সেটা তো আপনারা শুরুতেই জানতে পারছেন। এখন সবাই মিলে আমরা 300 ফিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে একসাথে হব। তারপরে সেখান থেকে আমরা কোথায় যাব সেটা সেখানকার যে বিবিসির অ্যাডমিন বা যে মেইন যে আমাদের সুজন ভাই সেই বলে দিবে বা সেই আমাদের নিয়ে যাবে। সকালের আবহাওয়াটা এত ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, শরীরে প্রচণ্ডভাবে শীতল হয়ে যাচ্ছে এবং ঠান্ডাও লাগতেছে। আসলে সকালবেলা তো এই সকালবেলা কারো মাথা ঠিক থাকে না, যে যেভাবে পারে সেভাবেই চালাচ্ছে বা চালায়। এই কারণে একটু দেখে শুনে সতর্কতার সাথে আগানো উচিত এই সকালবেলাটা। আর কিছু সাপ্রি রাইডার তো আছেই যারা রাস্তায় নামলে মনে করে যে রাস্তাটা তার নিজের বাপের কেনা, এখানে আর কেউ চালাবে না তারা ছাড়া। এই জন্য এই সময়টা বা যে কোনো সময় রাস্তাঘাটে একটু সতর্কতাভাবেই থাকা উচিত বা চলাচল করা উচিত। সবসময় লুকিং গ্লাস, ইন্ডিকেটর লাইট ব্যবহার করা উচিত। তো আমাদেরকে 7:30টার মধ্যে সেখানে থাকতে বলছে। তা আমি 7টার দিকেই রওনা দিলাম। আশা করি বেশি একটা সময় লাগবে না, যেহেতু সকাল সকাল রাস্তাঘাট খালি থাকে। সেই কারণে একটু সময় নিয়ে, হাতে বেশি একটা সময় না নিয়ে রওনা দিলাম। রাস্তায় পানি একেবারে শীতায়, সামনে দিয়ে গাড়ি যাইতেছে আর হলো সাদা ড্রেস, কি যে একটা অবস্থা বলার বাইরে। এখন রাস্তার ভিতরে ধুলাবালির কারণে আপনার পানি ছিটাইছে, কিন্তু সেই পানিতে এখন আমার শরীরে আসতেছে। সাদা কাপড় পরা যাচ্ছে একটা অনুষ্ঠানে, কি করব জানি না। আমাদের এটা আপনার বিবিসির এটা হচ্ছে তৃতীয়বারের মতন। আমি গত 2 বছর ধরে দেখতেছি আর আফসোস করতেছি তাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আসলে কিভাবে বলবো, কিভাবে যোগ দিব কোনো স্কোপই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, আরিয়ান ভাইয়ের মাধ্যমে আরিয়ান ভাইয়ের হাত ধরে ইনাম ভাইয়ের মাধ্যমে আমি এই বিবিসিতে যোগদান করি। বেশ কয়েকটা ইভেন্ট আমি অংশগ্রহণ করি। তার সাথে এই ইভেন্টের জন্য আমরা শুধু বিবিসি সকল পরিবার খুবই আগ্রহের সাথে অপেক্ষায় ছিল যে কখন কবে এই অনুষ্ঠানটা হবে। তাও একবার একটা প্ল্যান হয়েছিল যে করবে, কিন্তু এই যে আপনার একটা গন্ডগোল থাকার কারণে এই অনুষ্ঠানটা হয় নাই, তখন পিছিয়ে গেছে। এখন যাই হোক, এই অনুষ্ঠানটা অনেক দিন পর, অনেক আশা আকাঙ্ক্ষার পর এখন হতে যাচ্ছে। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে, সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওটা দেখে এই অনুষ্ঠানের। প্লাস আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে, কারণ সবাই রোডের ভিতরে একসাথে হয়ে প্লাস 600 প্লাসের মতন লোক সংখ্যা। আগে যেটা প্রথম ছিল, আপনার সুজন ভাইয়ের মাধ্যমে জানতে পারছি, যেটা প্রথম ছিল 84 জন। তারপরে বাড়তে বাড়তে তৃতীয়বারের মতন আইসা দাঁড়াইল 600 প্লাস। একবার মনে করছিলাম যে একটু আরও আগে বাড়াবো কিনা, কারণ রাস্তাঘাটের ব্যাপার। আবার চিন্তা করতেছি শীতের সকাল, আর এত সকাল সকাল এক হচ্ছে শুক্রবারের দিন, ছুটির দিন, হয়তো বা জ্যাম না হইতে পারে। অনেক চিন্তা ভাবনা করে, অনেক এদিক ওদিক ভেবে তারপরে বের হইলাম এই 7টার দিকে। আল্লাহর রহমতে তো অনেক দূরেই চলে আসছি। এই জায়গার বড় সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাসগুলি খুব জোরে সোরে টানে। একটু সতর্কভাবে দেখে শুনে চোখ কান খোলা রেখে চলতে হবে, যাতে করে কোনো বিপদ না আসে। আর সত্যি কথা বলতে এই 300 ফিটে আমার যাওয়াই হয় না। আমি এই রাস্তাটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি।
যে চিনতে পারবো কিনা। প্রথমে মনে করছিলাম যে বিবিসির সাথে আসবো, কিন্তু তারা 6টার থেকে এখানে চলে আসছে, আরও আগেও আসতে পারে, এই জন্য আর আসা হলো না। দু একজনের সাথে আলাপ করছিলাম যে আগে আগে আসা যায় কিনা, কিন্তু তারা বললো যে 6টার ভিতরেই তারা চলে আসবে এদিকে। বন্ধুরা চলে আসলাম, আর এসে দেখি মানে 7:30 টাইম দিচ্ছে, তার আগেই প্রচুর পরিমাণের লোক সমাগম। এখন সবাই একসাথে হয়ে আড্ডা দিতেছে, দেখা সাক্ষাৎ করতেছে সবাই এক এক অপরজনের সাথে। আমিও আসছি সুজন ভাইয়ের সাথে বা আমার পরিচিত যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা আসলে 7:30টার মতো টাইম দিছে, তা আমি মনে করছিলাম যে আমি মনে হয় একটু আগে আগে রওনা দিতেছি, কিন্তু আমার চেয়ে বড় আরও আগ্রহীরা আছে যারা আরও আগে এসে এখানে জায়গা দখল করে রাখছে। আমি লাইনের থেকে অনেক পিছনে আছি, মানে সুজন ভাইরা যেই সিরিয়ালে দাঁড়াইছে তারও থেকে অনেক পিছনে আমি দাঁড়ানো, আমার ফোনটাকে পার্কিং করাতে হয়েছে। আর আমরা এই সিরিয়াল অনুসারেই আমরা এক একজনে রওনা দেব। বন্ধুরা এখন বাজতেছে 9:15, আর আমাদেরকে বলা হয়েছে যার যার বাইক রেডি করার জন্য, এখনই রওনা দিবে। বন্ধুরা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন যে পিছনে যত দূর তাকাচ্ছি শুধু সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি দেখাচ্ছে, আবার সামনের দিকেও সেম একই অবস্থা, যত দূর তাকাচ্ছি শুধু সাদা লুঙ্গি আর পাঞ্জাবি দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণে লোক এখানে সমাগম হয়েছে। আসলে তাদের ব্যবহার, তাদের আচরণ এরকমই যে তাদের সাথে সবাই যোগ দিতে চায় এবং যোগ দেয়। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি হলো 300 ফিট হেলিপ্যাডে, সেখানে আমাদের বাকি অনুষ্ঠানটা সম্পন্ন হবে। আর আমাদেরকে বলছে একসাথে থাকতে, কেউ যাতে আমরা আলাদা না হয়ে যাই। একবার চাইছিলাম যে আমি তাদের সাথে মানে ভলেন্টিয়ার যারা আছে ভলেন্টিয়ারের কাজটা করতে যাচ্ছিলাম, কারণ তাহলে ছবিগুলি তুলতে পারতাম। সমস্যা হয়ে গেছে এটাই যে ভলেন্টিয়ারদের সাথে না থেকে, কারণ ভিডিওগুলি করতে পারতেছি না। এখন জানি না জোগাড় করতে পারবো কি না। আবহাওয়াটা অনেক সুন্দর, শুধু একটু ধুলাবালি থাকার কারণে এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর।
পর একটু কেমন কেমন জানি গ্রাম্য গ্রাম্য ফিল পাইতেছি। একটা সকালের যে আবহাওয়া বা সকালের যে একটা পরিবেশ, শীতের সকাল, এই জিনিসটা ফিল করতে পারতেছি বন্ধুরা। মনে হচ্ছে না যে আমি এখন ঢাকাতে আছি, সত্যি কথা বলতে। আমরা মাত্র এসে পৌঁছলাম হেলিপ্যাডে। এখন যার যার মতন করে বাইকগুলি রেখে আমরা একটু মত বিনিময় করব, তারপরে হয়তোবা আমরা সকালে নাস্তা খেতে বসবো। এখন কবুতর উড়াবে, আর কবুতর তো জানেনই যে শান্তির প্রতীক। এই কবুতর উড়িয়ে অনুষ্ঠানের যাত্রাটা শুরু করলো। নির্মূলতার প্রতীক, তাই না? এটা আমরা প্রমাণ করেছি, আপনারা এসেছেন এখানে। তারপর আমি দেখেছি আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু আপনারা আপনাদের যে রাইডাররা আছেন তারা কিন্তু তাদের উপরে যে দায়িত্বটি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আপনারা সম্পাদন করেছেন। আসলে এইটাই কিন্তু হওয়া উচিত, কারণ মোটরসাইকেল আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন আমরা এই অনুষ্ঠানটার জন্য এত অপেক্ষা করি। আসলে এখানে অনেক গ্রুপ আসছে এবং অনেক সিঙ্গেল লোকও আসছে, মেম্বাররা আসছে, রাইডাররা আসছে। আসলে এটা এত সুন্দর একটা ইভেন্ট যে এই ইভেন্টের জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। আর এই ইভেন্টটা প্রথমেই আমি যোগ দিলাম, আরও 2বার হয়ে গেছে, কিন্তু তৃতীয়বারের যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানে হিউজ পরিমাণের বাইকাররা বা লেডি বাইকাররা যোগ দিছে। যাই হোক, অনুষ্ঠানটা যোগ দিতে পেরে খুবই ভালো লাগতেছে। প্রচুর পরিমাণে রোদ, তারপরও খারাপ লাগতেছে না। এত মানুষের ভিড়ে নিজের কাছে খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া পর্ব এখন শুরু হচ্ছে। খাওয়া দাওয়ার ভিতরে আছে হলো আপনার বাকরখানি আর হচ্ছে মুরালি, 2-3 প্রকারের আইটেমের মুরালি। আর আরেকটা আছে চিনির, এটারে কি বলে, চিনি দিয়ে তৈরি করা বাতাসির মতন, ওই জিনিসটা আনছে। আর হচ্ছে মাঠা, এই 3টা জিনিস। আর হচ্ছে সাথে সিঙ্গারাও আছে। বন্ধুরা, সবাই মিলে আনন্দ ফুর্তি করে ইভেন্টটা শেষ করে আমি বাসার দিকে রওনা দিতেছি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।